হ্যালো বন্ধুরা, আজকে আমি কি রান্না করব বলো তো। আজকে আমি রান্না করব কচুরলতি আর ডিম দিয়ে পাতায় ভাজা করব। আমি ওর জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ আর হলো তোমার নুন হলুদ তো রোজকার মশলা লাগবেই, ওর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আবার শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আমি এটা মেখে টেকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি কড়াইতে। এটা আস্তে আস্তে হোক আর আমি একটু গল্প করি তোমাদের সঙ্গে। জানো, বরিশালের মানুষ এই পাতায় ভাজাটা খুব পছন্দ করে। এটা মানে কলা গাছ দেখলেই মনে হয় কি যেন কিছু না কিছু একটা পাতায় ভাজা খাই, এরকম মনে হয়। যা দেবে তাই পাতায় ভাজা খাবো, এরকম মনে হবে। কিন্তু সবসময় তো হয়ে ওঠে না, কলা পাতাও পাওয়া যায় না। আর হলো গ্যাসেরও প্রচণ্ড খরচ, এতে আস্তে আস্তে অনেকটা টাইম লাগে ভাজতে। তাই ওই মাঝে মধ্যে করি, তাই কিন্তু এটা হেভি টেস্টি একটা সুস্বাদু রেসিপি। তোমরা একটু মাঝে মধ্যে এরকম করে দেখো, কিন্তু এটার কিন্তু স্বাদই আলাদা। ওই যেটা পাতা পোড়া গন্ধ, ওটাই সুন্দর ভাত খাওয়া হয়ে যায়। আমার ছেলে মেয়ে আগে খেতে চাইতো না, কিন্তু এখন এটার স্বাদ পেয়ে গেছে, কিন্তু বলে হেবি সুন্দর হয় মা, এরকম পাতায় ভাজলে ভালো লাগে। যে কোনো ভোলা মাছ বলো, আরও অন্য অন্য মাছ বলো। আমি সঙ্গে আরও একটা তরকারি করব, ওই ট্যাংরা মাছটা দিয়ে আমি ওইটার তরকারি করব। আবার এই কী বলে, ওই যে লোটে মাছের ঝুরঝুরি করছি আমি, দেখো। দুটো তিনটে মাছ আমি রান্না করব আজকে। আসলে 2-3 দিন আমাদের মাছ খাওয়া হয়নি, তা ভাবছি কি এই মাছ ফ্রিজেও ছিল কিছুটা। তা আমি দেখো আমার ভাজা হয়ে গেছে। টাটা, ভালো থেকো সবাই।